আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি। এটা কিন্তু ফরিদ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা কিন্তু তিন মাথা। তো এখানে কিন্তু হঠাৎ করে আসার একটা কারণ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি এক অসহায় এক ব্যক্তি সম্ভবত বাদাম বিক্রি করছে। আমরা তার কাছে যাব, তার বিস্তারিত শুনবো, আপনাদের জানাবো। তো আমরা কিন্তু প্রিয় বন্ধুরা তার কাছে যাচ্ছি। তো এই জায়গাটার নাম কি? চালাপাড়া বলে, চালাপাড়া ফরিদ বাস স্ট্যান্ড, তাই না? তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার কাছে যাচ্ছি। আমরা কিন্তু তার কাছে চলে এসেছি প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম। ফেলে দেন মুরব্বী, দাঁড়ান, আসেন, এদিকে আসেন। নাম কি আপনার? মোহাম্মদ মানিকুল্লাহ শেখ। মোহাম্মদ মানিকুল্লাহ। আপনার বাড়ি কোথায়? চালাপাড়াই। হ্যাঁ, জি। এই জায়গা এই জায়গা আমার আছে যে বিশেষ বেচেল দিচ্ছেন। এখানে যে মানে দোকানে বসে আছেন, এই যে কয়েকটা মানে বাদাম আর কি ওটা কি বলে, কালাই। বাদাম কালাই নিয়ে বসে আছেন। পুঁজি নাই, পুঁজি নাই। হ্যাঁ, এই যে জায়গা বেচছেন, এই যে এই জায়গাটা যে বসে আছেন, ভাড়া দিতে হয়? হ্যাঁ, কত টাকা ভাড়া দিতে হয়? 200 টাকা। সিকিউরিটি দিচ্ছেন? না না, সিকিউরিটি দেন নাই, তাই না? তো আপনি অসহায় দেখে আপনার ভাড়াটা মনে হয় কম, তাই না? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এসব গরিব অসহায় কাজ করছি। তো আসলে হঠাৎ করে আমি রাস্তাতে যাচ্ছিলাম, তো এই চালাপাড়া এখানে এসে দেখি সে কিন্তু একদম অসহায়। দেখে তো একটা মাল নিয়ে বসে আছে। তো ফ্যামিলিতে সদস্য কয়জন? 6 জন। 6 জন। কয়টা ছেলে কয়টা মেয়ে? মেয়ে একটা, ছেলে 4 জন। একটা মেয়ে। হ্যাঁ, 4টা ছেলে। মেয়ে বিয়ে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তো ছেলেরা কি করে? এই মাঠের কাজ করতে হবে। মাঠের কাজ করে। ছেলেরা দেখে না? না, ওই যে ওই যে হয় না। দেখবে না কেন? ছেলেরা দেখবে না কেন? হোক, বাবা ছেলে জন্ম দিছে, ছেলেরা কেন বাবাকে দেখবে না? বিষয় বুঝে না, আপনারা কি বলেন? বাবা ছেলে জন্ম দিচ্ছে, সেই ছেলে কেন বাবাকে দেখবে না? এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আপনি অসহায়, আপনার ছেলেরা আপনাকে দেখে না। হ্যাঁ, তো বিষয়টা হলো এখন শুধু কি এই বাদাম, কয় টাকার পুঁজি আছে আপনার এখানে? অল্প কিছু নেই। কত, কয় টাকা, তাও একটা আইডিয়া করে বলেন। এই বোধহয় ওই রকম 200 300 এরকমই হতে পারে, তাই না? তো প্রিয় বন্ধুরা, একটু ফ্রন্ট নাও, একটু বিভিন্ন একটু ফ্রন্ট। এখন এই যে বাদাম কালের পাশাপাশি আপনি কি উঠাতে চাচ্ছেন বলেন? কি উঠালে আপনি আগে আর কিছু বেচতেন? আগে বেচছি, কলা বেচছি। কলা বেচতেন। হ্যাঁ, চালান নাই, তাই না? তো প্রিয় বন্ধুরা, আসলে দেখেন এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। সে কিন্তু অল্প কয়টা কিন্তু বাদাম কালাই নিয়ে বসে আছে। তার এখন কি সংসার কিভাবে চলে? এই খাওয়া চলে বাবা, না খাওয়া খায়াও চলে, না খায়াও চলে, তাই না? এটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় প্রিয় বন্ধুরা, আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে। তো আসলে আমি তাকে ছোট্ট সহায়তা করতে চাচ্ছি। আপনার ব্যবসার জন্য কিছু আমি আপনাকে সহায়তা করবো, ঠিক আছে? কয় টাকা দিলাম দেখেন। আর কেন বুঝবে না? বাঙালি না, টাকা চেনে, সবাই চেনে। ভালো করে বলবেন, আপনাকে বলতে হবে। 300 দিলেন। 300 দিছি, ভালো লাগছে তো। আসলে কিন্তু সে টাকা চেনে, চিনবে না কেন? বাঙালি না আমরা, বাঙালির টাকা চিনতে হবে, তাই না? কত পাইছেন? 300। আপনি কলা কিনতে আপনার এখানে কয় টাকার আপনার পুঁজি আছে? 400-500। তাহলে তো 300 তো হবে না। হ্যাঁ, তাহলে যদি পাশাপাশি যদি কলা বিক্রি করতে চায়, তাহলে একটু পুঁজি লাগবে। হ্যাঁ, আগে কলাই বেচতেন, পুঁজি নাই এই জন্য কলা বেচতেছেন না। আপনি জাত ব্যবসা কলা, সেটা তো বুঝতেছি আমরা। হ্যাঁ, তাই তো যাই হোক, ওখানে কত পাইছেন? হ্যাঁ, 300। এখানে কত দেখেন? সাতশো বাবা। তাহলে টোটাল কত হলো? 700 আর 300, 1000। 1000। জোরে কথা বলেন। 1000। 1000। বিষয়টা হলো এই টাকাতে কি আপনার উপকার হবে?
বিরাট উপকার হবে। এখন আমার কথাটা বোঝেন, এখানে একটা বিষয় আছে। এখানে কিন্তু প্রচুর দর্শক, দাদু একটু দর্শক দেখো, এখানে কিন্তু প্রচুর দর্শক। আমি দর্শকের মধ্যে কথা দিয়ে গেলাম, আপনি এই 1,000 টাকার মধ্যে মালামাল কিনবেন, কলা কেনেন অথবা বাদাম কালাই কেনেন, এটা দিয়ে আপনি একটু ব্যবসাটা জমাবেন, সুন্দর করবেন। এখান থেকে আপনি ভালো কিছু যদি দেখাতে পারেন, আপনার জন্য আগামীতে বিশাল একটা উপহার আছে। বিশাল উপহার বলতে আপনাকে আরো কিছু দিব, আমি কথা দিয়ে গেলাম সবার মাঝে আমি, কিন্তু আপনাকে এই টাকা দিয়ে পাঙ্গাস মাছ কিনে আপনাকে খাওয়া শেষ করা যাবে না। বিষয় বুঝাতে পারছি? এই টাকাটা দিচ্ছি কি জন্য আপনাকে, আমি ব্যবসার জন্য। ব্যবসার জন্য দিচ্ছি। তাহলে আপনি এই টাকায় 1,000 টাকা দিয়ে আপনি মালামাল কিনবেন। আমি আবার এক সময় এসে দেখবো যে না মুরব্বী ভালো, ব্যবসা ভালো চলতেছে, আমি আবার এক সময় এসে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে আপনাকে আমি দেবো। বিষয় বুঝছেন? হ্যাঁ, আপনি এই টাকা পেতে খুশি? তো যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আসলে অনেক কথা বললাম। আসলে সর্বোপরি কথা, এইসব গরিব অসহায়ের পাশে থাকতে হবে, সবারই থাকতে হবে। ঠিক আছে? এই দোকানটাতে আপনাকে চালাতে হবে। কেন চালাতে হবে? এই দোকানের পরে কিন্তু তার ফ্যামিলি চলে। ঠিক আছে? আপনার প্রয়োজন থাকলেও কিনবেন, না থাকলেও কিনবেন। কেন? এদের পাশে থাকতে হবে প্রিয় বন্ধুরা। যাই হোক, আমি তাকে তো ছোট্ট একটা কিছু দিছি, তার তো উপকার হবে। ঠিক আছে? আপনি পাঙ্গাস মাছ কিনবেন না, খাবেন না, এই টাকাতে মাল কিনবেন, আমি খুশি হব। আপনি ভালো কিছু দেখাতে পারলে পরবর্তী আপনার জন্য আরো বড় কিছু দিব ইনশাল্লাহ আমি। ঠিক আছে? আমার জন্য দোয়া রাখবেন। প্রিয় বন্ধুরা, আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।